আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেব শর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজির একটি বিশেষ নিবেদন, ধারাবাহিক করুণা অবতারও ছোট্ট নিমাই। আজ আমি চলে এসেছি আমাদের ধারাবাহিক করুণা অবতারও, যে ধারাবাহিকটি বিগত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দিব্য আবির্ভাব তিথি 1432 বঙ্গাব্দের গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে নতুন ভাবে শুরু হয়েছিল। সেই ধারাবাহিকের আজ আমি নবম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের পর্বে অর্থাৎ অষ্টম পর্বে আপনারা শ্রবণ করেছেন মহাপ্রভুর শ্রী গয়াধামে গমন এবং গয়াধামে শ্রীপাদ ঈশ্বরপুরীপাদের কাছ থেকে গোপীজনবল্লভ মন্ত্রে দীক্ষা গ্রহণ, এবং সেই দীক্ষা গ্রহণের পর মহাপ্রভুর শ্রীকৃষ্ণের প্রেমের প্রতি যে প্রেম, সেই প্রেমের সূচনা। এই অবধি আপনারা গত পর্বে শ্রবণ করেছেন। আজ ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাইয়ের নবম পর্ব আমরা সকলে মিলে শ্রবণ করব। আমরা এই ধারাবাহিক শ্রবণ করছি পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থ থেকে। আজ আপনারা শ্রবণ করবেন শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের অষ্টম অধ্যায়। তবে চলুন শুরু করা যাক আমাদের ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাইয়ের নবম পর্ব। ওম অখণ্ডমণ্ডলাকারং व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकाय चक्षुर्न्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्देवो परब्रह्मा तस्मै श्री गुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमापतिपच्छवे सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलब्धा प्रेमाविधान परम पूमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रप्रेतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते।
শুরু হচ্ছে ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমায়ের নবম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের অষ্টম অধ্যায়। গয়া ধামে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিল, সেই হতে নিমাই আমার পাগল হইল। নিমাই গৃহে আসিলে তাহার আত্মীয় কুটুম্ব শিষ্য সেবক সকলে দেখিলেন যে তাহার আর পূর্ব ভাবের কোন চিহ্ন নাই, একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। এমনকি যেন তাহাকে চেনা যাইতেছে না, সেই উদ্ধত স্বভাব নাই, সে বিদ্রুপাত্মক মুখ ভাব নাই। নিমাই তখন হইয়াছেন বিনয়ের অবতার, যেন সকলের অধীন, সকলের নিকট অপরাধী। অল্প অল্প হাসিতেছেন, কিন্তু মুখচন্দ্রখানি মলিন, যেন সর্বদা অন্যমনস্ক। এক কহিতে আর বলেন, কথা কহিতে যেন নিতান্ত অনিচ্ছা, তবে বাধ্য হইয়া কথা কহেন। অনবরত যেন নয়নে জল আসিতেছে, আর কষ্টে বহু কষ্টে তাহা নিবারণ করিতেছেন। ডুবিয়া যাইতেছে, আর সেই বেগ গোপন করিবার নিমিত্ত তাড়াতাড়ি নিজের নয়ন জল মুছিতেছেন। এদিকে কিন্তু শরীর হইতে এক অপূর্ব তেজ বাহির হইতেছে, আর সেই বিপুল শরীর যেন পূর্বাপেক্ষা আরো বৃহৎ ও সুবলিত হইয়াছে। নিমাইয়ের বিনয় ও ভাব দেখিয়া সকলে মুগ্ধ ও বিস্ময়াপন্ন হইয়াছেন। যাহারা গুরুজন তাহারা মনের সহিত নিমাইকে আশীর্বাদ করিতে লাগিলেন, যাহারা সখা তাহারা আকৃষ্ট হইয়া দাঁড়াইয়া থাকিলেন। কি গুরুজন কি সখাগণ, সকলেই যেন তাহাকে ছাড়িয়া যাইবার শক্তি একেবারে হারাইলেন। তখন নিমাই সকলকে মধুর বাক্যে বিদায় করিলেন। বিকালে পথির বাটিতে নিমাই তাহার তিনটি বন্ধু লইয়া তীর্থ কথা কহিতে বসিলেন। এই তিনজনের নাম শ্রীমান পণ্ডিত, সদাশিব কবিরাজ ও মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তের হালেই শিশু বেলায় নিমাইয়ের কীর্তি, আর ইনি নিমাইয়ের আদি লীলা বর্ণনা করিয়াছেন। তীর্থের কথা বলিতে বলিতে নিমাইয়ের গয়া অসুরের আখ্যান উপস্থিত করিলেন। শ্রীকৃষ্ণ যে গয়াসুরের শিরে পাদ পদ্ম দিয়াছিলেন, আর সেই চিহ্ন যে গয়াতে অদ্যাপি রহিয়াছে, তাহাই বলিয়া
পরে নিমাই বলিতেছেন, ভাই ভাই আমি শ্রীপাদ পদ্ম দেখিতে গেলাম, দেখি ব্রাহ্মণগণ পাদ পদ্মের মাহাত্ম্য বর্ণনা করিতেছেন। আমি সেই কৃষ্ণের পাদ পদ্ম। ইহাই বলিতে বলিতে নিমাই চাঁদ নীরব হইলেন। মুরারি প্রভৃতি ইহাতে নিমাইয়ের মুখপানে ভালো করিয়া চাহিলেন, দেখেন দেখেন যে তাহার চক্ষু নিমেষ শূন্য এবং চক্ষু তারা স্থির হইয়াছে। একটি মহাজনের পদের দ্বারা নিমাইয়ের কি ভাব হইল তাহা ব্যক্ত করিতেছি। শ্রীমতী রাধিকা ঠাকুরানী ললিতা দেবীর নিকট কৃষ্ণ কথা বলিতেছেন। বলিতে বলিতে মূর্ছিত হইয়া পড়িলেন। তখন ললিতা দেবী ব্যস্ত হইয়া বিশাখাকে ডাকিয়া বলিতেছেন, হে বিশাখা, শীঘ্র আয়, দেখে যা আমাদের রাধিকা ঠাকুরানী কেমন যেন হয়ে পড়ল। বিশাখা দেবী অত্যন্ত শীঘ্রতার সহিত আসিয়া শ্রীমতীকে দেখিয়া জিজ্ঞাসা করিতেছেন, এ কি হলো? তখন ললিতা বলিতেছেন, ওই যে ধনী কৃষ্ণ কথা কহিতেছিল, কথা কইতে কইতে নীরব হলো। সেইরূপ কৃষ্ণ কথা কহিতে গিয়া নিমাইয়ের হৃদয়ে যে তরঙ্গ উঠিল, তাহা বাহির হইতে পথ না পাওয়ায় তিনি মূর্ছিত হইয়া পড়িলেন এবং দেখিতে দেখিতে মৃত্তিকায় পড়িয়া গেলেন। তখন সকলে ব্যস্ত হইয়া তাহাকে ধরিলেন ও তাহার শুশ্রূষা করিতে লাগিলেন। একটু পরে চৈতন্য পাইয়া নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া রোদন করিতে লাগিলেন। সেই নয়ন জলে সেখানে যে পুষ্পের বাগান ছিল তাহা ভিজিতে লাগিল। মুরারি প্রভৃতি নিমাইয়ের তখন যেরূপ ভাব দেখিলেন, এইরূপ ভাব পূর্বে কাহারাও কখনো দেখেন নাই। মনুষ্যের যে এত নয়ন জল পড়িতে পারে, ইহা তাহারা স্বচক্ষে দেখেন তো নাই, কর্ণেও কদাপি শুনেন নাই। তাহারা তখন নানা কথা ভাবিতে লাগিলেন। কেহ ভাবিতেছেন, ইহার কি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন ঘটিয়াছে। কেহ চুপে চুপে আর একজনের নিকটে বলিতেছেন, এ কি আশ্চর্য! 3 মাস পূর্বে কে বলিতে পারিত যে নিমাই পণ্ডিত এইরূপ ভক্ত হইবেন। অনেকে ক্লেশে নিমাইয়ের কে তাহারা প্রভূত চেষ্টা করিয়া শান্ত করিলেন,
তখন নিমাই গদগদ ভাবে বলিতেছেন, ভাই ভাই, তোমরা আমার চির সুহৃদয়, আমার মনের ব্যথার কাহাকে বলিব বলো। কল্ল সকালে তোমরা শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি যাইও, আমিও সেখানে যাইব, যাইয়া আমার সমুদায় কথা তোমাদিগকে বলিব। তাহার পর মুরারি প্রভৃতি উঠিয়া গেলেন। নিমাই চাঁদ অভ্যন্তরে গমন করিলেন। শচী নিমাইয়ের ভাব দেখিয়া কিছু চিন্তিত হইলেন। তাহার বিশেষ কারণে যে নিমাইয়ের এই অবস্থার হেতু তিনি কিছুই বুঝিতে পারিলেন না। রজনীতে নিমাই শয়ন করিতে গেলেন। প্রিয়ার সহিত দুই একটি কথা বলিলেন। বলিতে বলিতে কণ্ঠরোধ হইল। এতক্ষণ বহিরঙ্গ সম্ভাষে ধৈর্য বান্ধিয়াছিলেন, কিন্তু প্রিয়ার কাছে আসিয়া ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। তখন মস্তক অবনত করিয়া অবিশ্রান্ত ধারায় রোদন করিতে লাগিলেন। অন্যের রোদন দর্শনে মন যেমন কোমল হয়, বলবান পুরুষের রোদন দর্শনে দুর্বলা স্ত্রীলোকের মন বড়ই আঘাত প্রাপ্ত হয়। আবার সেই পুরুষ যদি স্বামী দেবতা হন, তাহা হইলে স্ত্রীর কি ভাব হয় তাহা অনুভব করুন। কারণ উহা বর্ণনা করা অসাধ্য। বিশেষত তাহার স্বামী কেন কান্দিতেছেন, তাহার কিসেই বা দুঃখ, তিনি কিসে শান্ত হইবেন, শ্রী বিষ্ণুপ্রিয়া ইহার তথ্য কিছুই জানেন না। বিষ্ণুপ্রিয়া এই ভাব হিল্লোল দেখিয়া কাজেই বড় বিকল হইলেন। তখন তাহার কান্দিবার সময় নয়, তখন তাহার কর্তব্য সান্ত্বনা করা। কিন্তু বয়সী বালিকা সান্ত্বনা করিতে জানেন না, সাহস হইল না। তিনি ভীত ও ব্যস্ত হইয়া শাশুড়ির কাছে দৌড়িলেন। শাশুড়ির ঘরে যাইয়া দুয়ারে আঘাত করিতে করিতে বলিলেন, মা, মাগো, মা উঠো, শীঘ্র উঠো, একবার এই ঘরে এসো মা। শচী দেবী ব্যস্ত হইয়া দ্রুত গমনে পুত্রের ঘরে গিয়া দেখেন নিমাই নয়ন মুদিয়া ঘাড় হেট করিয়া নীরবে রোদন করিতেছেন, আর তাহার বদন বাকিয়া শত শত ধারা পড়িতেছে। শচী দেবী তখন ব্যস্ত হইয়া পুত্রের মাথায় হাত দিয়া বলিতেছেন, বাপ, বাপ নিমাই, তুমি কান্দো কেন বাপ? কিন্তু শচী
যদিও অতি ব্যস্ত হইয়া নিমাইকে সম্বোধন করিলেন, কিন্তু সে স্বর নিমাইয়ের কানে পৌঁছিল না। শচী দেবী তখন আরো ব্যগ্র হইয়া, নিমাই কান্দ কেন বলিয়া বারংবার জিজ্ঞাসা করিতে লাগিলেন। অনেকক্ষণ পরে নিমাইয়ের কর্ণে মাতার আকুল ধ্বনি গেল, আর মাতার দুঃখ নিবারণ নিমিত্ত নিমাই পণ্ডিত নিজ বেগ সম্বরণ করিতে গেলেন, কিন্তু তাহাতে আরো বাড়িয়া গেল। নিমাই পণ্ডিতের বেগ আরো বাড়িয়া গেল। তিনি আরো জোরে জোরে উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিলেন। তখন শচী দেবী বলিতেছেন, বাপ আমার, তুমি বড় জ্ঞানবান, তোমার মতো পণ্ডিত এই নবদ্বীপে আর দ্বিতীয় কেহ নাই। বাপ, তুমি এত উতলা হইয়া কেন কান্দিবে? কেনই বা উতলা হইবে তুমি? অন্যে উতলা হইলে তুমি তো তাহাকে শান্ত করো বাপ। তোমাকে শান্ত করিবে কে? বাপ, তুমি এত গম্ভীর, তবু তুমি এত ব্যাকুল কেন হইলে? যথা শ্রী চৈতন্য মঙ্গল। বিস্মিত হইয়া শচী বিশ্বম্ভরে পুছে, কি লাগিয়া কান্দ বাপ, তোর দুঃখ কিসে? পুনঃ যথা শ্রী চৈতন্য চরিত কাব্য। কিমুতাত রোদিতি ভবান বদৎ। অতি কষ্টে মনের বেগ কিঞ্চিত শান্ত করিয়া নিমাই পণ্ডিত বলিতেছেন, মা, আমি রোদন করিতেছি ভাবিয়া তুমি দুঃখ পাইও না মা। আমি এই মাত্র স্বপনে এক অতি রূপবান শ্যাম বর্ণ বনমালাধারী একজন নবীন পুরুষকে দেখিয়া এত আনন্দ পাইলাম যে আমার আখি দিয়া জল পড়িতে লাগিল মা। এমন মধুর রূপ আমি আর কখনো দেখি নাই। রূপখানি, ওই সুন্দর শ্যাম বর্ণ রূপখানি আমার হৃদয়ে জাগিতেছে। আমার হৃদয় সম্পূর্ণ রূপে কাড়িয়া লইয়াছে ওই সুন্দর শ্যাম বর্ণ রূপ। নিমাই ভাবে বিভোর হইয়া শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করিতে লাগিলেন, আর দেবীদ্বয় অর্থাৎ শচীমা এবং দেবী বিষ্ণুপ্রিয়া শুনিতে লাগিলেন। এই রূপে কৃষ্ণ কথায় প্রথম রজনী গত হইল। শচী ও বিষ্ণুপ্রিয়া গদগদ হইয়া সেই অপূর্ব কৃষ্ণ কথা শুনিলেন এবং আনন্দে সারা নিশি কাটাইলেন। অতি প্রত্যুষে শ্রীমান পণ্ডিত
শ্রীবাসের বাড়ি কুসুম চয়ন করিতে করিতে হঠাৎ শুনিলেন এই শ্রীবাস পণ্ডিতের নাম পূর্বে উল্লেখ করিয়াছি। ইনি জগন্নাথ মিশ্রের বন্ধু এবং তাহার সমবয়স্ক পরম বৈষ্ণব। ইহার বাড়িতে এক কুন্দ পুষ্পের ঝাড় ছিল। ইহাতে অপর্যাপ্ত ফুল ফুটিত। পাড়ার সকলে সেই ফুল তুলিতে যাইতেন। শ্রীমান পণ্ডিত ফুল তুলিতে গিয়া কাজেই সেখানে অনেককে দেখিতে পাইতেন। সকলে ফুল তুলিতেছেন, শ্রীমান পণ্ডিত ফুল তুলিতেছেন আর মন্দ মন্দ হাসিতেছেন। নিমাই পণ্ডিতের পূর্বদিনের কথা মনে করিয়া তিনি সারা নিশি আনন্দে যাপন করিয়াছেন। তখনো পর্যন্ত আনন্দ তাহার মনে বিদ্যমান এবং এত পরিমাণে সে আনন্দ রহিয়াছে তাহা তিনি লুকাইতে পারিতেছেন না। আবার যাহা দেখিয়াছেন তাহা সকলকে বলিতে নিতান্ত ইচ্ছা হইতেছে। শ্রীবাস জিজ্ঞাসা করিলেন, বড় যে হাসি দেখিতেছি? শ্রীমান বলিতেছেন, অবশ্যই কারণ আছে। শ্রীবাস বলিতেছেন, কারণ? তা কারণটা কি শুনি? তখন শ্রীমান পণ্ডিত বলিলেন, তোমরা কি শুনেছ নিমাই পণ্ডিত পরম ভক্ত হইয়াছেন, পরম বৈষ্ণব হইয়াছেন? গয়া হইতে আসিয়াছেন শুনিয়া কল্ল বিকালে আমরা কয়েকজন দেখা করিতে গিয়াছিলাম। দেখি যে এমন নম্র পুরুষ বুঝি জগতে আর হয় না, যে নম্র ভাব দেখিলেই চিত্ত আকর্ষণ করে। আমাদের নিকট তীর্থের কথা বলিতে বলিতে গদাধরের পাদ পদ্মের কথা বলিতে গেলেন, কিন্তু পাদ পদ্মের নাম করিবা মাত্র আনন্দে মূর্ছিত হইলেন। তারপরে যা কাণ্ড দেখিলাম সেরূপ চক্ষিত দেখি নাই, কর্ণেও শুনি নাই। তাহার বর্ণনা করিবার সাধ্য আমার নাই। ফল কথা, নিমাই পণ্ডিতের যে রূপ চরিত্র দেখিলাম তাহাতে আমার আর তাহাকে মনুষ্য বলিয়া বোধ হয় নাই। এ কথা শুনিয়া সকলে আনন্দিত হইয়া বলিয়া উঠিলেন যে ইহা তো বড় সুখের সংবাদ, শুভ সংবাদ, ইহাতে সন্দেহ নাই। একজন উগ্র স্বভাবের বৈষ্ণব বলিয়া উঠিলেন, নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হয় তবে আমাদের বিদ্বেষী মহাশয় দিগকে ভালো করিয়া এইবার দেখিব। শ্রীবাস পণ্ডিত বলিলেন, আজ বড় শুভ সংবাদ শুনিলাম। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বুঝি এতদিনে আমার মনস্কামনা সিদ্ধি করিলেন।
ভগবান আমাদের বৈষ্ণব পরিবার বৃদ্ধি করুন। শ্রীমান পণ্ডিত বলিলেন, নিমাই পণ্ডিত চেতনা পাইয়া আমাদিগকে অদ্য প্রাতে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি যাইতে বলিয়াছেন। সেখানে তাহার মনের দুঃখ ও আরো কি কি কথা যেন বলিবেন। আমি ফুল তুলিয়াই সেখানে যাইব। শ্রীমান পণ্ডিত পুষ্প তুলিয়া তাড়াতাড়ি করিয়া গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি গেলেন। শ্রীবাসের বাড়িতে গদাধর পণ্ডিত ফুল তুলিতেছিলেন। তিনিও এই কথা শ্রবণ করিয়া অতি শীঘ্র শুক্লাম্বরের বাড়ি গেলেন, কিন্তু তাহার সেখানে থাকিতে অনুমতি ছিল না বলিয়া গৃহ মধ্যে লুকাইয়া রহিলেন। ক্রমে সদাশিব ও মুরারি আসিলেন এবং সকলে বসিয়া নিমাই পণ্ডিতের প্রতীক্ষায় করিতে লাগিলেন। ক্ষণকাল পরে তাহারা দেখেন যে নিমাই পণ্ডিত আসিতেছেন। অতি দীর্ঘকায় সবল পুরুষটি চলিতেছেন, কিন্তু প্রতি পদে পদে পদস্খলন হইতেছে। মুখপানে চাহিয়া দেখেন যে নয়ন দিয়া অজস্র ধারা পড়িতেছে। ভালো করিয়া দেখিতে পাইতেছেন না, আর বাহ্য জ্ঞান অতি অল্প মাত্রায় আছে। তাহাতেই বারংবার পদস্খলন হইতেছে। নিমাই পীড়ায় উঠিয়া বন্ধুগণকে দেখিয়া আপনার যেটুকু বাহ্য জ্ঞান ছিল তাহাও আর রাখিতে পারিলেন না। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, এই হা কৃষ্ণ বলিয়া মূর্ছিত হইয়া মৃত্তিকায় পড়িবার সময় পীড়ার একটি খুঁটিতে ধরিয়াছিলেন। উহার সহিত মুক্ত কেশে ধুলাই পড়িয়া গেলেন। নিমাই মৃত্তিকায় পড়িলে আস্তে ব্যস্তে মুরারি প্রকৃতি সকলে বাহু প্রসারিয়া তাহাকে ধরিলেন। দেখেন যে জীবনের চিহ্ন মাত্র নাই। চক্ষু স্থির হইয়াছে, মুখ দিয়া লালা পড়িতেছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ। তখন তাহার মুখে জল সিঞ্চন করিতে করিতে নিমাইয়ের অর্ধ চেতন হইল। একটু চেতন পাইয়া নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া অতি করুণ স্বরে রোদন করিতে লাগিলেন। শেষে আমার কৃষ্ণ নাই, আমার কৃষ্ণ কোথা, আমার কৃষ্ণ নাই, এই বলিয়া মনের ক্লেশে ধুলাই গড়াগড়ি দিতে লাগিলেন। এইরূপ গড়াগড়ি দিতে দিতে নিমাইয়ের সোনার অঙ্গ ধুলাই ধূসরিত হইল। তাহার সঙ্গীগণ অনেক যত্নে তাহাকে উঠাইলেন, কিন্তু তিনি আবার মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন।
এইরূপ মুহুর্মুহু মূর্ছিত হইতে লাগিলেন। মাঝে মাঝে একটু একটু চেতন হইতেছে আর বলিতেছেন, এই যে কৃষ্ণ এখানে ছিলেন, তিনি কোথা গেলেন, কোথা গেলেন কৃষ্ণ? আমার কৃষ্ণ নাই প্রভৃতি বলিয়া ক্ষণিক চেতন পাইতেছেন, আবার ক্ষণিক মূর্ছিত হইতেছেন এবং অতি কাতর স্বরে শ্রীকৃষ্ণের সন্ধান করিবার চেষ্টা করিতেছেন। কিন্তু কিন্তু তাহার গলা রোধ হইতেছে, দুনয়ন দিয়া অবিশ্রান্ত ধারায় নয়ন জল পড়িতেছে। এমন স্বর তাহার শ্রীকৃষ্ণের প্রতি, এমন স্বরে ডাক, সেই করুণ স্বর শ্রবণ করিলে পাষাণ পর্যন্ত বিদীর্ণ হয়। এই অবস্থার কথা বর্ণনা করিয়া আমার মেজ দাদা শ্রীল হেমন্ত কুমার ঘোষ মহাশয় একটি গীত রচনা করেন। সেই গীতটি এইরূপ: হা কৃষ্ণ বলে ধুলাই পড়িল গোড়া, ধুলাই ধূসরিত অঙ্গ, দুনয়নে বহে ধারা। ক্ষণিক চেতন পায়, বলে আমার কৃষ্ণ নাই। এই ছিল, কোথা গিয়া লুকাইল মনচোরা। হা হরি 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 হরি, তুমি কোথা হে? তুমি সরস ধন, তুমি নয়নের তারা হে। অপরাহ্ন উপস্থিত, কিন্তু সেই জ্ঞান কাহারও নাই। নিমাই পণ্ডিত যে তরঙ্গে ডুবিতেছেন, ক্রমেই ডুবিয়াছেন, তাহারও সকলে তাহাতে নিমগ্ন হইয়াছেন এবং ভক্তিতে গদগদ হইয়া সকলেই রোদন করিতেছেন। আর নিমাই করিতেছেন কি না, মুরারির গলা ধরিয়া বলিতেছেন, মুরারি মুরারি, শ্রীকৃষ্ণ ভজ। শ্রীকৃষ্ণ কি ভজিবে না? মুরারি, কৃষ্ণ আমার বড় মধুর। সদাশিব, তুমিও আমি দুইজনে একসাথে মুকুন্দ ভজন করিব। মুকুন্দকে আমরা একত্রে ভজন করিব সদাশিব। নিমাই এই রূপে প্রলাপ বকিতেছেন। এমন সময় তাহার কর্ণ কুহরে রোদন ধ্বনি গেল। কান পাতিয়া শুনিলেন যে ঘরের মধ্যে কে যেন এক রোদন করিতেছেন। তখন একটু বাহ্য পাইয়া বলিতেছেন, ঘরের মধ্যে কে কান্দে? কে উনি?
উনি কে? মুরারি বলিলেন, তোমার গদাধর। তোমার গদাধর ইহার অর্থ এই যে গদাধর নিমায়ের ছায়ার স্বরূপ সর্বদা বেড়াইতে। নিমাই বড়, গদাধর ছোট। গদাধর পরম রূপবান, শিশুকাল হইতেই ভক্তি পথের পথিক। গদাধরের চরিত্র মধু হইতেও মধুরতর। পাঠক ক্রমে তাহার পরিচয় পাইবেন। তখন নিমাই গদাধরকে ডাকিলেন এবং বাহির হইলে বলিলেন, গদাধর, তুমি কেবল সার্থক জন্মগ্রহণ করিয়াছিলে। গদাধর, তুমি শিশুকাল হইতেই শ্রীকৃষ্ণ ভজন করিতেছ, আর আমার জীবন কেবল বৃথা রসে গেল। গদাধর, একথা বলিয়া গদাধর বড় দুঃখ পাইলেন এবং এই কথা শুনিবা মাত্র গদাধর নিমাই চাঁদের চরণে পড়িলেন। তখন নিমাই বলিতেছেন, গদাধর, গদাধর, আমি কৃষ্ণকে পাইয়াছিলাম, আমার নিজ দোষে হারাইয়াছি। গদাধর, আমার যে কি দুঃখ তাহা বলিতে আমার হৃদয় বিদীর্ণ হয়। শুনো গদাধর। ইহা বলিয়াই নিমাই চাঁদ কি যেন বলিতে গেলেন, কিন্তু আর বলিতে পারিলেন না। একেবারে মৃত ব্যক্তির ন্যায় আবার ধুলায় মূর্ছিত হইয়া পড়িলেন। সন্ধ্যার সময় নিমাই ঢুলিতে ঢুলিতে গৃহাভিমুখে চলিলেন। সমস্ত দিবস স্নানাহার হয় নাই। শচী দেবী যত্ন করিয়া স্নানাহার করাইলেন। মুরারি, গদাধর প্রভৃতি আপনা আপন গৃহে গমন করিলেন। সকলেই একেবারে বিস্মিত। নিমাইয়ের ভক্তির উদয় হইয়াছে, ইহা বিচিত্র নহে, কিন্তু এই রূপ ভক্তি কি মনুষ্যের হইতে পারে? শাস্ত্রেও এই রূপ ভক্তির কথা শোনা যায় না। নিমাই কি মনুষ্য? এই শক্তি নিমাই পণ্ডিত কোথা হইতে পাইলেন? মনুষ্যের পক্ষে কি এত শক্তি সম্ভব? পরস্পরে এই রূপ কথাবার্তা কহিতে লাগিলেন। ক্রমে ক্রমে নিমাইয়ের কথা চারিদিকে প্রচার হইতে লাগিল। নবদ্বীপ একটি প্রকাণ্ড নগর। সেখানে কে কাহার সন্ধান রাখে, কিন্তু তবু অনেক ভাগবত শুনিলেন যে নিমাই পণ্ডিত এক অদ্ভুত ভক্ত হইয়াছে। কেহবা এই সংবাদ শুনিয়া তাহাকে দেখিতে আসিবেন বলিয়া স্থির করিলেন। এদিকে
পড়ুয়াগণ নিমাই পণ্ডিতকে ঘিরিয়া ফেলিলেন। তাহাদিগকে দর্শন করিয়া নিমাইয়ের প্রথম স্মরণ হইল তাহার এই শিষ্য পড়ুয়াগণকে অধ্যয়ন করানো একটি কার্য আছে। ইহাতে গুরু গঙ্গাদাস পণ্ডিতের কথাও মনে পড়িল। তখন শিষ্যগণ সঙ্গে করিয়া গুরু গঙ্গাদাসের বাড়িতে গমন করিলেন এবং গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। গুরু গঙ্গাদাস অতিশয় আনন্দিত হইয়া নিমাইকে বিদ্যা লাভ হউক বলিয়া আশীর্বাদ করিলেন। আশীর্বাদ করিয়া বলিলেন, তুমি কুশলে পিতৃকার্য করিয়া আসিয়াছ, ইহা কেবল আমার সুহৃদয় তোমার পিতা জগন্নাথ মিশ্রের পুণ্য বলে। বহু দিবস বৃথা গিয়াছে, আর পাঠ বন্ধ রাখা উচিত নহে। পড়াশোনা অল্পকাল ক্ষান্ত দিলেই অনভ্যাস হইয়া যায়। তোমার পড়ুয়াগণ তোমা ব্যতীত আর কাহাকেও জানে না, আর কাহাকেও গুরু বলিয়া মানিতে চাহে না। তুমি যে অবধি গিয়াছ সে অবধি তাহারা পুঁথিতে ডোর দিয়া বসিয়া আছে। তাহারা বলে যে যদি পড়ে তবে সে তোমার নিকটই পড়িবে। তাহাদের আর কাহারও কাছে পড়িয়া তৃপ্তি হয় না। সুতরাং সেখান হইতে নিমাই পণ্ডিত পুরুষোত্তম সঞ্জয়ের বাড়ি গেলেন। পূর্বে বলিয়াছি, এই পুরুষোত্তম সঞ্জয়ের চণ্ডী মণ্ডপেই নিমাই চাঁদের টোল ছিল। নিমাই চণ্ডী মণ্ডপে আসিয়া বসিলেন। পুরুষোত্তমের পুত্র মুকুন্দ সঞ্জয় নিমাইয়ের শিষ্য। তিনি নিমাইকে আসিয়া প্রণাম করিলেন। নিমাই তখন বাহু প্রসারিয়া তাহাকে কোলে করিলেন। কোলে করিয়া স্নেহে আর্দ্র হইয়া রোদন করিতে লাগিলেন। পণ্ডিত আসিতেছেন শুনিয়া নারীগণ আনন্দে উলুধ্বনি ও শঙ্খনাদ করিতে লাগিলেন। এইরূপে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেই সমুদায় স্থানে ভ্রমণ করিয়া নিমাই পণ্ডিত নিজ গৃহে প্রত্যাগমন করিলেন। তবে আজ আমাদের ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাইয়ের এই নবম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের অষ্টম অধ্যায় এখানেই বিশ্রাম হচ্ছে। আবার আমরা আগামী পর্বে এর পরবর্তী অংশ শ্রবণ করব। আজকের এই চলচ্চিত্র এবং এই পর্বটি বিশ্রাম করবার পূর্বে সকলের কাছে হাত জোর করে একটাই নিবেদন যে আপনারা সকলেই শ্রী রাধারমন লালজির অতি মূল্যবান সদস্য। যে সমুদায় সদস্যগণ পূর্বেও আমাদের সঙ্গে ছিলেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি এতক্ষণ পর্যন্ত শ্রবণ করবার জন্য। আর যদি কোনো নতুন সদস্য এখনো এই সম্পূর্ণ পর্বটি শ্রবণ করে থাকেন, তো অবশ্যই সেই নতুন শ্রোতা এবং দর্শককে আমাদের পরিবারের অতি মূল্যবান সদস্য হয়ে পাশে থেকে যাওয়ার অনুরোধ করব। আপনারা সকলে আশীর্বাদ করলেই শ্রী রাধারমন লালজি, আমি শ্রী চরণ ভট্টাচার্য দেবশর্মা এই যে প্রয়াসগুলি করছি, এই প্রয়াসগুলি কোথাও না কোথাও গিয়ে সার্থক হবে। আর আমাদের এই ধারাবাহিক করুণা অবতারও ছোট্ট নিমাই, হ্যাঁ মানছি বিভিন্ন কারণে বিশেষ বিশেষ যদি কোনো তিথি বৃহস্পতিবার করে পড়ে যায়, যেমন এর আগেও আমাদের নরসিংহ ভগবানের আবির্ভাব তিথি বৃহস্পতিবার পড়েছিল বলে আমরা সেই দিন এই ধারাবাহিকের পর্ব সম্প্রসারণ করিনি। এর আগের পর্বটি, অষ্টম পর্বটি আমরা প্রচার করিনি। আমি প্রচার করতে পারিনি কারণ সেই দিন আমি নরসিংহ ভগবানের যে সেবা পূজা যথাসাধ্য করেছিলাম সেটা লাইভ করেছিলাম। তাই কখনো যদি বিশেষ কোনো তিথি বৃহস্পতিবার করে পড়ে যায়, তো সেই বিশেষ তিথিতে আমি লাইভ করলে তো সেই তিথি অনুযায়ী আমাদের এই ধারাবাহিকটা সম্প্রসারণ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগেও পরপর দুদিন আমাদের বাড়িতে বসন্তকালীন নবরাত্রিতে মায়ের পূজা চলার জন্য ধারাবাহিক সম্প্রসারণ হয়নি। কিন্তু যদি কোনো বিশেষ তিথি, বিশেষ পূজা না থেকে থাকে এবং আমার বৃহস্পতিবার করে লাইভ না করা থাকে, তাহলে অবশ্যই শ্রী গুরু মহারাজের অপার করুণায় আর সকল শ্রোতা দর্শকদের একান্ত আগ্রহে এবং সর্বসার ভগবান শ্রী নিতাই গৌড়ের ইচ্ছায় আমাদের এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। তবে হ্যাঁ, আজ এই ধারাবাহিকের এই নবম পর্ব এইখানেই বিশ্রাম করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চলচ্চিত্রে এবং আগামী বৃহস্পতিবার এই ধারাবাহিকের পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির একজন অতি অমূল্য সদস্য হয়ে পাশে থাকবেন, এই কামনা করি। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা।